কিছুদিন আগে আমি বাংলাদেশি কিছু ভাইদের সাথে কথা বলতেছিলাম। কেউ কেউ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, কেউ কেউ সিটিজেন, বিভিন্ন মাধ্যমে হয়েছে, কেউ I-140 করছে, কেউ ধরেন ফ্যামিলি থ্রুতে হয়ে গেছে, এবং তারা কেউ অনেকেই সিটিজেন এখন, এবং সিটিজেন হয়ে বা অনেকে গ্রিন কার্ড হোল্ডার হয়ে এখন তারা জব মার্কেটে জব খুঁজতেছে, এবং তাদের অনেক আক্ষেপ যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে তাদের জব খেয়ে দিচ্ছে, H-1Bরা জব খেয়ে দিচ্ছে, $100,000 করে এখন ঠিক হয়েছে, ট্রাম্প এটা ভালো কাজ করছে, এখন আমেরিকানদের জব বাঁচবে, তাদের জব বাঁচবে। আরে বেটা তুই কি? তুই তো কিছুদিন আগে ফ্যামিলি থ্রুতে গ্রিন কার্ড করে আসলি, তুই তো নিজেই ইমিগ্রেন্ট, নিজেই কয়দিন আগে I-140 করে গ্রিন লাইন পার হয়ে এখন আর মানুষকে চিনে না, এখন নিজের রুট ভুলে গেছে। এই হচ্ছে বাঙালি, ঠিক আছে? বাঙালি সুযোগের অভাবে বাঙালি, আর না হয় অন্য কিছু, রাইট? এই হচ্ছে বাঙালির আসল ট্রু কালার। সবাই না, বাট অনেকেই। আপনি দেখা গেছে কি, এই এক ভাই একসময় বলতো, যে সিনিয়র একজন ভাই, যে বাঙালি যতদিন ইমিগ্রেন্ট থাকে ততদিন ডেমোক্র্যাট, যেই গ্রিন কার্ড আর পেয়ে যায়, কি বলে, সিটিজেনশিপ পেয়ে যায়, সাথে সাথে রিপাবলিকান। হ্যাঁ, বাঙালি সিটিজেন হলে রিপাবলিকান হয়ে যায়, তাদের যে ট্রাম্প মামাকে ভোট দেয়, রাইট? কেন দেয়? এই যে ফখরুল তো খুব ট্রাম্প সাপোর্টার, নিউ জায়নিস টাইপের। হ্যাঁ, তো এরা হচ্ছে সুযোগের অভাবে বাঙালি, আর না হলে আমেরিকান। ওকে, এই বাঙালি পাড়ার অনেকেই নাচতে নাচতে গিয়ে ট্রাম্প মামাকে ভোট দিয়ে আসছে, তার ফল এখন ভোগ করতেছে। কি বলবো আর বাঙালিকে নিয়ে?